2018 নিধাস ট্রফির নাগিন ডান্স, 2023-এর ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলা ম্যাথিউসের টাইমড আউট, এসব ঘটনা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আলাদা এক মাত্রা যোগ করেছে। এই ফরম্যাটের 2014 আসরের চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করে বাংলাদেশ। মাঠে ও মাঠের বাইরে দুই জায়গায় থাকে সমান উত্তাপ। চলুন দেখে নেওয়া যাক 20 ওভারের ক্রিকেটে কারা আছে এগিয়ে। টি-20 ফরম্যাটের বিশ্ব আসরেই 2007 সালে প্রথমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দিলশান সাঙ্গাকারা সেই শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথম দেখায় 64 রানের জয় পায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় আসে 2016 সালে মিরপুর হোম অফ ক্রিকেটে। বলা যায় সেই ম্যাচ থেকেই টি-20 ক্রিকেটে টাইগাররা আগমনী বার্তা দেয়। পরের বছর শ্রীলঙ্কার মাটিতে জয় পাওয়ার পরপরই জমতে থাকে দুই দেশের লড়াই। টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত মোট 16 বার দেখা হচ্ছে দুই দলের, যার মধ্যে 11 জয় নিয়ে শ্রীলঙ্কা আছে বেশ এগিয়ে। এছাড়া এই ফরম্যাটের বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়ে দুবারই হেরেছে টাইগাররা। সবশেষ 2021 বিশ্বকাপের হারের স্মৃতিটা এখনও তরতাজা। বাংলাদেশ নিশ্চয়ই চাইবে এবারের দেখায় জয় তুলে নিতে। পরিসংখ্যানটা আরেকটু মানানসই করার লক্ষ্যেই টাইগাররা নামবে মাঠে। তবে 20 ওভারের এই ক্রিকেট মানে না কোনো ইতিহাস বা পরিসংখ্যান। মাঠের খেলায় যারা যেদিন ভালো পারফর্ম করবে তারাই পাবে জয়। যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের পরাজয় এই কথাকে আরও বেশি প্রতিষ্ঠিত করেছে। তাই তো পরিসংখ্যানে ঢের এগিয়ে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় খুবই অনুমিত। বাংলাদেশ দলও চাইবে পরিসংখ্যানের দিকে না তাকিয়ে একটা সুন্দর ম্যাচ উপহার দিতে। বিশ্বকাপে আগের দুই দেখায় জয়হীন থাকা বাংলাদেশ দল যদি এই ম্যাচে জয় পায় তাহলে বিশ্বকাপের সুপার 8-এ খেলার স্বপ্ন আরও দৃঢ় হবে। প্রথম ম্যাচ হেরে খানিকটা ব্যাক ফুটে থাকা বাংলাদেশ দলের সামনে এটাই বড় সুযোগ অতীতের সব গ্লানি মুছে ফেলার। বাকিটা নির্ভর করছে ম্যাচে টাইগারদের পারফরম্যান্সের উপর। রেজাউল করিম, কালবেলা।